নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কর্কট রাশি নিয়ে। এই যে নতুন অর্থবর্ষ অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার, এপ্রিল মাস, এই মাসটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে, কি প্রভাব সৃষ্টি হতে চলেছে, রিফ্লেকশন, এই এভরিথিং নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করব। আমার আজকের এই আলোচনাটি পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। স্পেসিফিক ভাবে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার কারণ যদি কেবল পশ্চিমবঙ্গটাকেই ধরা হয় তাহলে সেখানে কয়েক লক্ষ কর্কট রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্মছক আলাদা। জন্মছক যখন আলাদা, জন্মছক দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটাও আলাদা। প্রত্যেকটা মানুষ যখন আলাদা, তাহলে আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করা হয় তাহলে সেটাও আলাদা, কেননা প্রত্যেকটা মানুষ তো আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে আমি কোনো মতেই কিন্তু কারোর সম্পর্কে প্রেডিক্ট করতে পারবো না। এখন যদি আপনাদের মনে হয় যে আমি আমার সম্পর্কে জানতে চাই, তাহলে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। এখন প্রত্যেকেই বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো হাত দেখে না। কেন দেখে না? তার কারণ হাতের এই রেখা নার্ভের দ্বারা সৃষ্টি হয়। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। যখন কোনো প্রেডিকশন করা হচ্ছে সেখানে ক্যালকুলেশন করা হচ্ছে, সেই ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয়, কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো কোনো প্রেডিকশন করা সম্ভব নয়। আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন চোখের কর্নিয়া দ্বারা একমাত্র কিন্তু কালপুরুষ ছক দ্বারা বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক প্রেডিকশন করা সম্ভব। এগুলো জেনে তবে যাবেন। যদি আপনারা মনে করেন আমার কাছে আসবেন, তাহলে আপনাদের জানিয়ে রাখি যে আমি কিন্তু এই যে আমাদের পলিটিশিয়ানদের এবং সেলিব্রিটিদের কখনো প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আপনার সন্তানকে নিয়ে কখনো আসবেন না, আপনার আত্মীয়দের নিয়ে কখনো আপনারা আসবেন না হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন। এখন প্রশ্ন করতেই পারেন, জেমস্টোন মানে কি রেমিডি নয়? জেমস্টোন রেমিডি কি রেমিডি নয় এই নিয়ে আমি আলোচনার মধ্যেই যাব না। আমার নিয়ম, যারা জেমস্টোন পরে আছেন তারা বা তারা নিজেদের প্রেডিকশন করাতে আসবেন না বা কাউকে নিয়েও আসবেন না। আমাকে ভালো মতন দেখবেন আমার অনুষ্ঠানগুলো, তারপর আসবেন। কেউ নিয়ে চলে এলো, চলে এলাম, বা কাউকে নিয়ে চলে এলাম, কখনো করবেন না। তার কারণ চেম্বারে আমি কিন্তু এই যেমন এখানে আমি যেমন ক্লারিফাই করছি, বিশ্লেষণ করছি, সেরকম চেম্বারে কিন্তু আমি বিশ্লেষণ করি। যে আমার অনুষ্ঠান দেখেনি সে আমার দিকে তাকিয়ে থাকে, বাবা কত বড় বড় দাঁড়িয়ে রে, উনি বাবা কেমন কঠোর কঠোর চোখ। আলটিমেট তারা কিন্তু, আমি বলছি কিসের জন্য, এটা হাসির ব্যাপার নয়, কিন্তু তারা কিন্তু আলটিমেট তো কিছু বুঝতেই পারছে না, তাহলে কখনোই নিয়ে আসবেন না। মিরাকল ম্যাজিক এর নাম কখনো কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নয়। আর আমি কিন্তু এখানে চিটিংবাজি করার জন্য ওই হাওয়ায় ছুঁড়ে দিলাম, ঝড়ে বগমূল্য ফকিরের কেরামতি বাড়ল, হ্যাঁ, এটা কিন্তু করার জন্য আমি এই প্রফেশনের সাথে যুক্ত নই। ভারত টি-20 বিশ্বকাপে জিতবে 1 থেকে 7 নাম্বার বলুন, একজন অ্যাস্ট্রোলজার বলছে। সে বলল 7, না জিতবে না, সেমিফাইনালেই উঠবে না। ভিডিওর ক্লিপিংটা আমার কাছে রয়েছে। বাদ দিয়ে দিন, যদি আমি নর্মালি সোশ্যাল মিডিয়াতে দেখি 98% অ্যাস্ট্রোলজার বলেছিল ভারত সেমিফাইনালে উঠবে না, এই উঠবে না। কিছু কিছু ক্লিপিংস আমার কাছে রয়েছে। তারপর যখনই
আমাদের ভারত ফাইনালি জিতে গেল, তখন কিন্তু তারপর সেই ক্লিপিংস গুলো হারিয়ে গেল। আপনি দেখবেন, আমি চ্যানেলে বলে গিয়েছিলাম, সেই প্রোগ্রামটি কয়েকটি প্রোগ্রাম আগেই রয়েছে, আপনারা দেখবেন যে কোনো কিছু পারফর্মাররা পারফরমেন্সের জায়গায় আগে থেকে কখনো প্রেডিক্ট করা যায় না। মাঠে নামার আগে, এই সুমন্ত বাবু তুমি এইবার আজকে খেলতে একদম ব্যাটিং করতে পারবে না, তুমি 0 রানে আউট হয়ে যাবে, এটা যারা বলে তারা হচ্ছে ছোট লোক, আর যারা শোনে সেও কিন্তু ছোট লোক। যে কোনো ক্ষেত্রে আগে থেকে এই দল ভোটে হেরে যাবে, এই দল ভোটে জিতে যাবে, কখনো নয়। এখন নয় লড়াইয়ের যুদ্ধের সৃষ্টি হয়েছে, কিন্তু এটা তো গণতন্ত্রের উৎসব। সুতরাং মানুষ যেটা ঠিক মনে করবে, আগে থেকেই রিফ্লেকশন কখনো নয়। এমনি একটা সমীক্ষা করা যেতে পারে, কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি কখনো নয়। অ্যাস্ট্রোলজিটা এই নোংরামি করার জন্য সৃষ্টি হয়নি। পারফরমারদের পারফরমেন্স করতে দাও। প্রত্যেকটা দিন আলাদা। একটা দিনে দেখা গেল শরীর আমার সাথ দিচ্ছে না, আমি খুব ভালো খেলোয়াড়, আমি ড্যামেজ হয়ে যেতেই পারি। একটা দিন দেখা গেল খোঁচা লেগে স্লিপে ক্যাচ চলে গেল, হয়ে যেতেই পারে। সানি থেকে শুরু করে সচিন তেন্ডুলকার পর্যন্ত, সুনীল গাভাস্কর থেকে শুরু করে সচিন তেন্ডুলকার পর্যন্ত এক বলে আউট হয়েছে, কিন্তু তারা লেজেন্ড। সো হোয়াট? আমি আগে থেকেই কাউকে কখনো বলে দিতে পারি না এ আজকে একদম হেরে যাবে, এটা কখনো হয়? কত কাপুরুষ! এগুলো অনেক দুঃখ থেকে বলতে হয়। কত বড় আস্পর্ধা, সেই ভিডিওটা পর্যন্ত আমি রেখে দিয়েছি, এবং সে খুব ফেমাস। কোথায় একটা কি লেগে গিয়েছিল, ফেমাস কি 1 থেকে 7 পর্যন্ত বলুন, আমার যে ফেসবুকটা রয়েছে সেখানে পর্যন্ত এই ভিডিওটা রয়েছে। বলুন 1 থেকে 7-এর মধ্যে 7 ভারত সেমিফাইনালে উঠতে পারবে না। এখন সে আবার বড় বড় প্রেডিকশন করছে। প্রথমত হচ্ছে, তুমি যদি বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে তাও ঠিক আছে। 1 থেকে 7 আপনি বলুন, আমি 7 বললাম, ভারত সেমিফাইনালে উঠতে পারবে না। ভারতের 140 কোটি মানুষের আশা, 140 কোটি মানুষ যখন 11 জন খেলছে, তাদের সাথে রাত জাগছে, সন্ধ্যেবেলা জাগছে, কঠোর আমরা সবসময় চাইছি ভারত জিতবে, ভারত জিতবে, ভারতকে জিততেই হবে। আর সে 1 থেকে 7-এর মধ্যে 7 শুনে বলে দিলে ভারত সেমিফাইনালে উঠতে পারবে না, তাকে তো চাপকানো উচিত ছিল। আমি বিশ্লেষণও করলাম না। এটা কিসের অ্যাস্ট্রোলজি আমি বুঝতে পারলাম না। সেটা কি মহান অ্যাস্ট্রোলজি? হাতের মধ্যে এত বড় একটা বাজ পাখি, বাজ পাখি বলতে ওই বাজ পাখি কি একটা পিতলের বাজ পাখি পরে সে বলে যাচ্ছে, এটা চাংড়ামি হচ্ছে নাকি? অ্যাস্ট্রোলজি চাংড়ামি করার জায়গা? যদি আমি কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে, 10th হাউসে মঙ্গলের যে সিচুয়েশন, মঙ্গলকে পাওয়ারফুল করে দিচ্ছে, মেষ রাশিকে পাওয়ারফুল করে দিচ্ছে, এবং 6-3 কানেকশনের মধ্যে দিয়ে বুধ এবং শুক্রের দ্বারা এবং রাহু, শুক্র এবং কেতুর দ্বারা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, যে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই যে ফাটকা রিলেটেড জায়গা থেকে অত্যন্ত সমৃদ্ধ, প্রভাবিত এবং অর্থনৈতিক প্রাপ্তির জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং মিলিয়ে নেবেন, যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু বলে না যে খেলা চেঞ্জ হয়ে গেল এই ওভারটিতে, সেরকম এই মাসটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবর্তনশীল মাস। বিশেষ করে আমার সময়টা একদম ভালো যাচ্ছে না, আমার অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, সম্পর্ক দূষণ চলছে। দেখবেন এই মাস থেকে আপনি ঘুরতে শুরু করেছেন। আবার বলছি, সার্বিক মতেই বলতে হচ্ছে, স্পেসিফিক ভাবে তো বলা সম্ভব নয়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শুক্রের যে অবস্থান, 3 নাম্বার ঘর, মানসিকতা মনোভাবের জায়গা। শুক্রের অবস্থান মানে কি? শুক্রের অবস্থান মানে হচ্ছে, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। সেখানে যখন পজিটিভ বুধ বসে রয়েছে, তাহলে তার পেছনে শুধুমাত্র লড়াই করলেই হয় না, সরি টু সে,
যদি কেবলমাত্র পরিশ্রম করলেই সফল হওয়া যেত, আবার বলছি সরি টু সে, তাহলে মুখে মজুর কুলি, হ্যাঁ, যারা কঠোর কঠিন এই মালবয়, তাহলে তারাই সফল হতো, তাদের প্রফেশনকে সম্মান জানাই। কিন্তু আমি এক্সাম্পল স্বরূপ বলছি, তাহলে কি হচ্ছে, সারাদিন ধরে এই পেনটা দিয়ে লিখলাম, পেনটা দিয়ে কাজ করলাম, এটা কি, এটা আমার শরীর, আমি কাজ করে গেলাম। দিনের শেষে কি হলো, এই উপরে এই বুদ্ধিটা যখনই চাপলো এবং আলটিমেট পেনটাকে যখন আমি পকেটে রাখলাম, তখন কোনটা শো হলো, কেবল বুদ্ধির জায়গাটা। তাহলে কোনো কিছুই কিছু নয়, যদি কৃতকার্য না হতে পারো, তাহলে সফল এবং এক্সট্রিম সফল হওয়ার জন্য আমার বুদ্ধি, আমার প্ল্যান, আমি মানে বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্ক, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। কেবল পরিশ্রম দ্বারাই কিন্তু কখনো সফল হওয়া যায় না। কি পরিশ্রম করব, কতটুকু পরিশ্রম করব, পরিশ্রম করে কোন রূপটাকে আমি ওপেন করব, রূপটা ওপেন করে যুদ্ধের যে নীতি রীতি, কেননা জীবন একটা যুদ্ধ, তাহলে এই পুরোটা কিন্তু ঠিক করে আমার ব্রেন, আমার মস্তিষ্ক। যেদিন আমার খুব মন খারাপ থাকে, সেদিন আমার পারফরমেন্স সঠিক হয় না। যেদিন আমার মন ফুরফুরে থাকে, সেদিন দেখা যায় আমার এনার্জির লেভেলটাই আলাদা। তাহলে এটাই তো সব, হ্যাঁ, এই পেনের ঢাকনাটাই তো সব, সেটাই কিন্তু আলটিমেট আমাকে সমৃদ্ধ করে, সেটাই ফোকাসড হয়। তাহলে সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বুধের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাহলে যে কাজটা করছি, সফলতার জন্যই সেই কাজটা করছি, জয়ের জন্যই সেই কাজটা করছি। এবং বুধ এবং শুক্র যখনই আমার মানসিকতা মনোভাবের জায়গাটায় চলে আসে, তখন কি, success never comes by a day only, it needs hard labor, and hard labor brings confidence to man to achieve the success। এটাকে আমি বিলিভ করতে শুরু করি। অর্থাৎ সফলতা কোনোদিন একদিনে পাওয়া যায় না, সফলতার জন্য অনেক হারতে হয়, রক্ত ঝরে, প্রতিবন্ধকতা। যে মানুষটা হারেনি, সেই মানুষটা কখনো জিততে পারবে না, বারবার ধরে বলেছি। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কি, বুধ এবং শুক্রের রিফ্লেকশন। এবং যদি আমি খুব ভালো মতন শনির ঘরে বসে রয়েছে, তাহলে আমি চলতে চলতে, আমি লড়াই করতে করতে হঠাৎ করে দেখা গেল সো কল্ড আমি হেরে গেলাম। যদিও হার বলে কিছু হয় না, যেত নয় শেখো, হার বলে কিছু হয় না, কিন্তু তবুও ধরে নিলাম প্রতিবন্ধকতাকে আমি হার বলে মেনে নিলাম। রক্তাক্ত হলাম, কাঁদলাম, যন্ত্রণা পেলাম, চিৎকার করলাম, কিন্তু কুইট করলাম না। শনি যখন পজিটিভ থাকে এবং যখন শুক্র এবং বুধের রিফ্লেকশন, আমি আবার উঠে দাঁড়ালাম, আবার পরিশ্রম করলাম। এর জন্য না লেজেন্ডের এক্সাম্পল দেওয়ার দরকার নেই, এর জন্য আমার স্টুডেন্টরা রয়েছে। হ্যাঁ, আমি স্টুডেন্টদের নামগুলো এখানে স্পেসিফিক ভাবে বলতে চাই না, কিন্তু প্রচুর স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট রয়েছে, যারা ওই চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, ফেল হয়ে যাচ্ছে। তারা কখনো বলেনি রেমেডি নিয়েছি, কিছু হচ্ছে না, আপনি কি মশাই, কখনো নয়, বরং তো তারা আমার কাছে এসছে, কি করতে হবে স্যার। যারা কর্ম করে এবং যারা জয়ী হবার জন্য লড়াই করে, তারা বেশি কথা বলে না, তারা বেশি প্রশ্ন ছড়ে না, তারা বেশি স্যার আপনার সাথে দুটো কথা ছিল বলে না। তারা তাদের কাজ করে যায়। বরঞ্চ আমি তাদেরকে বলি, যারা আমাকে কোনো রকমের কোনো প্রশ্ন করে না, যারা শুধু কর্ম করে যায়, মানে সঠিক মতন জয়ী হবার জন্য কর্ম করে যায়, আমি তাদেরকে ডেকে ডেকে কথা বলি। কিন্তু যারা রেমেডি নেওয়ার পরে, স্যার আমার দুটো প্রশ্ন ছিল, স্যার আমার কিছু প্রশ্ন ছিল, স্যার আপনার সাথে কি 5 মিনিটের জন্য কথা বলা যাবে, জীবনে তাদের সাথে কথা বলি না। তার কারণ জানি ফাঁপড়, তারা পড়বে, মুজড়ে যাবে, দুমড়ে যাবে, কাঁদবে, যন্ত্রণা পাবে, তারপর বুঝতে পারবে যে স্যার বলে দেবে তবে আমার হবে, তা নয়, আমাকেই করতে হবে। তখনই আমি তাদের সাথে কানেক্ট করি। অনেকেই ভাবে যে স্যার তো আমি যে বলছি দুটো প্রশ্ন করবো, স্যার তো শুনছে না। তার কারণ আগে তুমি কর্ম করো, প্রচেষ্টা করো। আবার বলছি, তোমার বুদ্ধি, যুক্তি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে একত্রিত করে দাও। একদম সফল হওয়ার জন্য বা আমার যে প্রতিবন্ধকতা, সেখান থেকে
বেরিয়ে আসার জন্য যা করতে হয় সেটা তুমি নিজে করো, কারণ আমি সবার উপর কিন্তু পর্যবেক্ষণ দৃষ্টি আমার মারাত্মক। কে কি করছে আমি সব জানি, সব জানি। আমি এইগুলো নিয়ে আর বেশি বলতে চাই না। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চা বলতে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে মোবাইল আর প্রেম প্রীতি ভালোবাসা তাদের বিনাশের কারণ হয়ে যাচ্ছে। কি অবস্থা আজকের দিনে! আজকের দিনে সম্পর্ক দূষণ, আজকের দিনে কোনো সম্পর্ক লাস্টিং করছে না। কেন? তার কারণ আজকের যুব সমাজ ভ্যালুটা বোঝে না। ভ্যালু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা চাইছি সেটা চট করে পাওয়া যায় না, সেটাকে বাই ফোর্স করে পাওয়া যায় না, হাসিল করতে হয়। এবং সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। প্রেম প্রীতি ভালোবাসা এত ইজিয়েস্ট ব্যাপার নয়। কণ্ঠকারী কমল সমপতল মঞ্জির চিরহি ঝাঁপি কাগরি বাড়ি ঢারি করি চলো চলো ইঙ্গুলি চাপি। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। এইগুলো বললে তোমরা বুঝতে পারবে না, তার কারণ সেই বোঝার বোধটুকু তোমার নেই। রাধার কাছে এসে যখন শ্রীকৃষ্ণ বলছে আমি চললাম, রাধা তখন অঝরে কাঁদছে। আমি চললাম বলে রাধা অন্যদিকে মুখ ফিরিয়ে, আর শ্রীকৃষ্ণ টান হয়ে তার বিপরীত দিকে কিন্তু মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছে, হাতের মধ্যে বাঁশি। তখন রাধা কাঁদতে কাঁদতে বলছে তুমি চলে যাচ্ছ, তাহলে আমার কি হবে, আমার ভালোবাসার কি হবে? মিলনে যাহাকে কাছে পাই, বিরহে তাহাকে নিখিলের মধ্যে ব্যক্ত করে দিই। শ্রীকৃষ্ণ যখন টান করলো, দেখলো শ্রীকৃষ্ণ মানে রাধা এগুলো বলতে বলতে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়েছে, শ্রীকৃষ্ণ পিঠ করে দাঁড়িয়ে রয়েছে। শ্রীকৃষ্ণ যখন টান করলো তখন দেখা গেল শ্রীকৃষ্ণের অর্ধেকটা কৃষ্ণ, অর্ধেকটা রাধা, অর্ধনারীশ্বর। বলল তোমাকে আমি ফেলে দিয়ে যাচ্ছি না, আমার পুরো শরীরের মধ্যে প্রেম রসের মধ্যে শুধু রাধাই রাধা। এই জগৎ সংসার যতদিন থাকবে, যতদিন রাধা কৃষ্ণের প্রেম নিয়ে মানুষ বলবে, প্রেমের লীলা নিয়ে মানুষ বলবে, ভালোবাসা নিয়ে মানুষ বলবে, প্রেম নিয়ে মানুষ বলবে, ততদিন শ্রীকৃষ্ণের আগে রাধার নাম উচ্চারিত হবে। কৃষ্ণ রাধা কেউ বলে না, রাধা কৃষ্ণ। আমার প্রেম তোমাকে দিয়ে যাচ্ছি, বাঁশিটা রাধাকে দিয়ে দিল। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরে নেবে, এরই নাম প্রেম। আমরা সেটা কখনো বুঝিনি, বুঝতে চাইনি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, মঙ্গল রাহুর যে সিচুয়েশন, সে কিন্তু শুক্র কেতুর রিফ্লেকশনকে, সেই শুক্র কিন্তু 11th হাউস এবং 4th হাউসের অধিপতি গ্রহ 3 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমি আমার স্ত্রীকে, আমি আমার বোনকে, দিদিকে, হ্যাঁ, বা আমার পরিবারে যারা যারা রয়েছে তাদেরকে খুব ভালোবাসি, সবকিছু ঠিক আছে। এবার দেখা গেল ক্লাব ঘরের স্বপনদা, পাড়ার রতনদা বা এই ধরনের ব্যাপার আর কি, এদের দ্বারা আমি প্রভাবিত হয়ে যাচ্ছি। তারা এমন কোনো কিছু বলল, বা দেখা যাচ্ছে আমার দূরের বন্ধুরা, 6-9 কানেকশন, 5-11 কানেকশন, দূরের বন্ধুরা হোয়াটসঅ্যাপ মারফত এমন কোনো কিছু বললো, হ্যাঁ রে ওর কাছে শুনলাম যে তুই অফিসে বেরিয়ে যাবার পর তোর বোন হতে পারে, তোর দিদি হতে পারে, তোর বউ হতে পারে, হোয়াটএভার যেই হোক, শুনলাম এরকম নাকি একটা হঠাৎ করে বাইকে করে চেপে ঘুরছিল, এমন কিছু টাক করে দিয়ে দিল। বা দেখা গেল ফ্যামিলি ফ্রেন্ড একজন কেউ ঘরের মধ্যে এসে তোমার স্বামীকে সামলাও, ইদানিং তো দেখছি ওই ভদ্রমহিলার সাথে ঘুরছে, এমন কিছু বলল, তার ফলে এই বন্ডিংটা ড্যামেজ হয়ে গেল। এমন কিছু বললো, দেখা গেল যে এই যে একজনের প্রতি আরেকজনের বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, সেই জায়গাটায় হঠাৎ করে প্রশ্নবোধক চিহ্ন চলে এলো। তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মঙ্গল রাহুর রিফ্লেকশন কেতুকে হিট করছে শুক্র, সুতরাং ঘরের মধ্যে কখনো কোনো মতেই দেখা যাচ্ছে আজকে ছুটি, শনি রবিবার ছুটি, বাস শনিবার দিন রাত্রিবেলায় দেখা গেল বাড়িতে গেট টুগেদার হচ্ছে, যত না
ওই বিরিয়ানি খাওয়া হচ্ছে, যত না ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া হচ্ছে, তার চাইতে বেশি দেখা যাচ্ছে ঢুকুটুকু হচ্ছে বা ফুকু ফুকু হচ্ছে। হ্যাঁ, আরে দুদিনের জীবন, একটু রিল্যাক্স করতে হবে না? রিল্যাক্স মানে তো ঢুকুটুকু আর ফুকু ফুকু হয়ে যাচ্ছে, আর বাদ বাকিটা বললাম না। এইটা কিন্তু মারাত্মক নেগেটিভ। কোন শুকনো নেশা, জলীয় নেশা ঘরের মধ্যে কখনো কিন্তু করা উচিত নয়। এই যে ঘরের বাস্তু দোষ, মানে বাস্তুর কখনো দোষ হয় না। আমার ছকের মধ্যে যদি বাস্তু দোষের ব্যাড রিফ্লেকশন 4th হাউস 11th হাউস 9 6 কানেকশনকে হিট করে, তাহলে আমি চাঁদে জমি কিনে সেখানেও যদি আমি থাকি, তাহলেও সেখানে বাস্তু দোষ সৃষ্টি হয়। ভেরি ভেরি কনসাস এবং কনসাস, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এই যে বন্ধুত্বের দ্বারা নেগেটিভ ভাবে প্রভাবিত হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ভালোই গল্প গুজব করছিলাম, রোমান্স চলছিল, সব ঠিক, হঠাৎ করে বন্ধু বলে, শোন আজকে এই ক্লাবে ফার্স্ট ক্লাস আজকে চলবে ব্ল্যাক ডগ, বাস হাই লেভেল, গাড়ি নিয়ে চলে গেলাম। রাত্রিবেলায় দেখা গেল ফিরছি যখন, আর ফিরতে আর পাচ্ছি না, অন্য কেউ বাড়ি মানে ফিরিয়ে দিচ্ছে। তারপরে দেখা গেল ঢুকু করে কাকে কি বলতে কি বললাম, বাস মান সম্মান হানি হয়ে গেল। মিলিয়ে নেবেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আমার চন্দ্রের যে রিফ্লেকশনের জায়গাটা, সেটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, রিফ্লেকশনের জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং যখন সূর্যকেও হিট করতে 3-9 কানেকশন, এবং যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বৃহস্পতি রবির কানেকশন। সুতরাং খুব সাবধান থাকতে হবে। আমার না মানসিক ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মক। না না, আমি ওরা বলেছে আজকে একটা ককটেল মকটেল হকটেল পার্টি রয়েছে, আমি যাবো না, বুঝতে পেরেছো? আমি যাবো না আজকে, এখন আইপিএল এর খেলা হচ্ছে, রাত্রিবেলা আইপিএল এর খেলা দেখবো। হঠাৎ করে দেখা গেল এক দলের ব্যাটিং হয়ে গেল, বুঝলে, একটু ঘুরে আসি, বাইকটা নিয়ে ঘুরতে চলে গেলাম, বা সারা রাত ওখানেই দেখা গেল যে এমন আমি নেশা করলাম, আনন্দ করলাম, এনজয় করলাম, ওখানেই লটকে পড়ে রইলাম। হঠাৎ করে দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, ঝগড়া লেগে গেল, হ্যাঁ, বা আমাদের দেখা যায় পারিবারিক মর্যাদা হানি হয়ে গেল। এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে মনের রিফ্লেকশনের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। মনের রিফ্লেকশনের জায়গাটা যখন নেগেটিভ হয়ে থাকে, তখন এটাও হয় দিনের বেলায় মানসিক স্ট্রেংথ রয়েছে, মানসিক জোর রয়েছে, ভাত পাত খেয়ে দুপুর বেলায় ঘুমালাম, বিকেল থেকে মনটা খুব মন খারাপ হয়ে রয়েছে। এই যে মনটা হচ্ছে আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার জায়গা, আমার নিজের কন্ট্রোলের মধ্যে নেই, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে সিদ্ধান্ত মেকিং এর ক্ষেত্রে ফ্লাকচুয়েশন। শুধুমাত্র যেমন এক্সাম্পল দিলাম যে একটু ঘুরেই আসি, তাও নয়, এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি, ওখান থেকে হঠাৎ করে চেঞ্জ করে এই সিদ্ধান্তটা গ্রহণ করলাম, এটাও লক্ষ্য করা যায়। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হিউজ পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি চারিদিক থেকেই, কিন্তু যেগুলো নেগেটিভ সাইড সেগুলোকে কন্ট্রোল করার জন্যই বলছি। যেমন বাড়িতে যদি বয়স্ক মা থাকে বা মাতৃতুল্য কেউ থাকে, অকস্মাৎ অসুস্থ হয়ে যাবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। যদিও সম্মান বৃদ্ধির জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যেহেতু 8th হাউসে শনি এবং চন্দ্রের রিফ্লেকশন কাজ করছে, 8th হাউসকে প্রভাবিত এবং ত্বরান্বিত করছে 11th হাউসের দিকে, সুতরাং আমার সম্মান রক্ষার দায়টা কিন্তু আমার। আমি এমন কোন কাজ করলাম, একটা মানুষ আমাকে অসম্মান করলো, তাহলে সেই কাজটা আমার দায়ী হয়ে গেল। তাহলে আমার অবস্থানটা আমাকে বিবেচনা করতে হবে। আমি ভুলভাল কথা বললাম, কাউকে আঘাত দিয়ে কথা বললাম, কোনো একটা সম্প্রদায়কে আঘাত দিয়ে কথা বললাম, কোনো ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট করলাম, এবার তারা যখন আমাকে হিট করছে, তাহলে কি সেটা তাদের দোষ? তাহলে তো আমার দোষ, কেন আমি সেটা করলাম? There is a language of revolution which is to be achieved. এই যে রিভলিউশনের পরিবর্তে শুধু প্রতিবাদ কথাটাকে যদি জুড়ে দেওয়া হয়, তাহলে এইটার মতন কিন্তু সত্যি সত্যি টেরিফিক এটা কিন্তু। তাহলে প্রতিবাদেরও কিন্তু একটা ভাষা আছে, সেই ভাষাটা শিখতে হয়। শুধু চিৎকার করলাম, শুধু ভুলভাল কথা বললাম, তা তো নয়। তাহলে সেই জায়গাটাকে কিন্তু অর্জন করা প্রয়োজন। তুমি যদি কাউকে সম্মান না করতে পারো, তাহলে সে তোমাকে সম্মান করবে এই আশাটুকুও কিন্তু তুমি করো না। যেমন একটা কথা কিভাবে, কাকে কিভাবে বলতে হয়, সেটা তোমার জানা প্রয়োজন। আমার স্টুডেন্টদের সাথে যে ভাষায় আমি কথা বলি, এই তুই কাজ করেছিস, এই তো টার্গেট হয়েছে, দেখা যাচ্ছে সে ডাক্তার, দেখা যাচ্ছে বড় বিজনেসম্যান,
দেখা যাচ্ছে সে উকিল, দেখা যাচ্ছে সে পুলিশ, এখন ইয়ার কি মারছিস, চ্যাংড়ামি করছিস, তাকে বলছি। কিন্তু তা বলে আমি বাইরে অপরিচিত মানুষদের সাথে এই ভাষায় কথা বলতে পারি না। তাদের কাছে আমি গুরু, তাদের কাছে আমি পিতা, বাইরের মানুষজনদের কাছে তো পিতা নেই। তাহলে স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু তোমাকে বিহেভ করতে হবে, কমিউনিকেট করতে হবে, বিহেভ করতে হবে, আচার আচরণ সব দিক দিয়ে তোমাকে কিন্তু করা প্রয়োজন। এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। এই জায়গায় গাফিলতির জায়গা লক্ষ্য করতে পারছি, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাবার জায়গা। এমনকি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে 4 থেকে স্বপ্নরা যখন বললো শোন এই কাজটা না করে শোনো তুমি একটা কাজ করো, এই কাজটা করো, আর ও বলছে এই কাজটা আমি যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম হয়তো ঠিকই করেছিলাম, তার কথা শুনে আমার সিদ্ধান্ত থেকে আমি চলে গেলাম। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার বাড়িতে আমার বাবা রয়েছে, মা রয়েছে, বউ রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, এক্সপিরিয়েন্স হোল্ডার রয়েছে, তাদেরকে আমি কিন্তু অত প্রাধান্য দিলাম না, তার কথা শুনে তাকে বেশি যুক্তি দিলাম 4 থেকে স্বপনদাকে। এইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস রাখা হওয়া প্রয়োজন। মঙ্গল এবং রাহুর অবস্থান পর্যন্ত ঠিক ছিল, আমার এগ্রেশন বেড়ে যেতে পারে, টার্গেট একগুয়েমি এইগুলো তাও ঠিক আছে, কিন্তু যখনই মঙ্গল এবং রাহুর কানেকশন শুক্র এবং কেতুকে হিট করছে এবং 10th এবং 4th কে যখন হিট করছে, 6-9 কানেকশন, 11th হাউসের অধিপতি গ্রহ, হ্যাঁ, এবং 4th হাউস এবং 5th হাউস 10th হাউসের কানেকশন যখন একত্রে চলে আসছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। অহিতুক অ্যাক্সিডেন্ট হয়ে যাবার জায়গা, রাস্তা দিয়ে হাঁটছি, দেখা গেল ওইখানে এসে একটা বাইক স্লিপ করে হঠাৎ করে এসে আমার গায়ের উপর পড়লো, আমার হাতটা ভেঙে গেল, পাটা ভেঙে গেল। তেমন খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। তার কারণ এই যে শনির যে রিফ্লেকশনের জায়গাটাও আমি দেখতে পাচ্ছি, 6-3 কানেকশন, সেটা কিন্তু শনি 1 নাম্বার ঘরকেও হিট করছে, 1 নাম্বার ঘর দ্বারাও প্রভাবিত হচ্ছে, এবং 11th হাউস, 3rd হাউস, 5th হাউস দ্বারাও কিন্তু প্রভাবিত হচ্ছে। শনি 5th হাউসে প্রভাবিত হওয়া মানে অত্যন্ত পজিটিভ জায়গা। আমি আবার বললাম ওই যে গেম চেঞ্জ হয়ে যাবার জায়গাটা অড সিচুয়েশনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি যা যা কিছু বললাম, এইগুলো যাতে তোমার জীবনে না হয় সেখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। দেখবে অকস্মাৎ না চাইতেও হঠাৎ করে প্রেম জীবনে চলে এলো, ভেরি ভেরি কনসাস, ভেরি ভেরি কনসাস। তুমি পুরুষ হলে নারী হইতে কনসাস, মানে তোমার যে প্রেম নিবেদন করছে তাকে কথা, আর মেয়ে হলে পুরুষ হইতে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কেননা যদি এপ্রিল মাসে এই ধরনের কোন প্রেম প্রীতি ভালোবাসা না চাইতে বা অল্প চাইছি সেরকম একেবারে যে মানে চেয়েছি তা নয়, কিন্তু হঠাৎ করে দেখা গেল আমার জীবনে চলে এলো, তার মানে বুঝবে T20 জায়গা, তার মানে বুঝবে যে আমার যে সেক্সুয়াল চাহিদা থেকে যৌন তৃপ্তির লগে কিন্তু এই প্রেম হইতেছে। আমি বাংলা ভাষা ঠিক জানি না, বলার চেষ্টা করলাম, বুঝতে পারলে? হ্যাঁ, সেক্সুয়াল প্রেম প্রীতি, সেক্সুয়াল চাহিদার জন্য প্রেম প্রীতি ভালোবাসা হচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন, ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা কিন্তু যেটাকে বহন করে নিয়ে আসছো বা যে প্রেম প্রীতি ভালোবাসাটা হয়েছে সেটা এক্সটেন্ড করছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু এই মাসে কোন প্রেম প্রীতি ভালোবাসা আসছে সেটা কিন্তু পজিটিভ নয়। আমি মেষ রাশি, বৃষ রাশি নিয়ে আলোচনা করার ক্ষেত্রেও কিন্তু আমি বলেছিলাম যে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে যাওয়ার জায়গা, কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বলেছি বলে মনে পড়ছে না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, ভুল মানুষের সাথে প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে যাওয়া এবং শুধুমাত্র যৌন তৃপ্তির জন্যই কিন্তু প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে যাওয়া। কেমন এই জায়গাটা ভীষণ কনসাস এবং কনসাস হতে হবে। এমন নয়, দেখা যাচ্ছে শিক্ষিত, ভদ্র, মার্জিত একটা পারিবারিক মর্যাদা রয়েছে, ভুল মানুষের সাথে কিন্তু মিশে যাচ্ছি। এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, দেখা গেল যে আমি শিক্ষিতা, আমি কিন্তু কাউকে ছোট করছি না, এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। দেখা যাচ্ছে আমি বাড়ির, দেখা যাচ্ছে একমাত্র মেয়ে, এবার বাবা আমাকে কলেজে পাঠাবার জন্য, আবার বলছি আমি শুধু এক্সাম্পল স্বরূপ বলছি, কাউকে ছোট করছি না, কিন্তু বোঝাতে হবে তো, তাই জন্যই বলছি। দেখা গেল আমার গাড়ি চালাচ্ছে একজন, তার সাথে প্রেম হয়ে গেল। ড্রাইভার মানেই অশিক্ষিত তা না, আমি নিজেও ড্রাইভারি করেছি বহু বছর ধরে, কিন্তু আমি বোঝাতে চাইছি এই যে মানে একটা সম্পূর্ণ বিক্ষিপ্ত প্রেমের জায়গা সৃষ্টি হলো। অনেকে বলে না, উফ
আমি কি যে হলো বুঝতে পারছি না, হঠাৎ করে প্রেমে পড়ে গেলাম। প্রেমে কখনো পড়া যায় না। প্রেম জিনিসটা ওরকম নয়। প্রেম হচ্ছে পূজার মতন। প্রেম আমি আগেই যেটা বললাম, মিলনে যাহাকে কাছে পাই বিরয় তাকে নিখিলের মধ্যে ব্যক্ত করে দিই। তাছাড়াও প্রেম জিনিসটাই সম্পূর্ণ আলাদা। প্রেম কখনোই কিন্তু শুধুমাত্র যৌন স্যাটিসফ্যাকশনের জায়গাটা নয়। শুধুমাত্র যৌন স্যাটিসফ্যাকশন মানে যদি প্রেম হতো, তাহলে যারা যৌনকর্মী তাদের কাছে প্রতিদিন যেতাম ভাই অর্থ খরচ করে, প্রেম তা তো নয়। আবার বলছি, সরি টু সে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। প্রেম মানে অনেক মহৎ জিনিস, অনেক। আমি তোমার সাথে রয়েছি, তুমি বড় হয়ে দেখাও। আমি তোমার সাথে রয়েছি, তুমি বড় হও, নিজের পায়ে দাঁড়াও, আমি রইলাম। এই যে আমার যে সিচুয়েশন, আমার লড়াইয়ের সময় আমার সাথী হওয়া, একজন প্রেমিক প্রেমিকার এটা কাজ। আরেকজনকে উদ্বুদ্ধ করা, পজিটিভ অর্থে পজিটিভ ভাবে উদ্বুদ্ধ করা, সেটা তার কাজ। প্রেম মানে এই নয় ফাঁকা ঘর পেলাম বাস, सुबह से लेकर शाम तक, शाम से लेकर सुबह तक मुझे प्यार करो, তা নয়। কেমন? আমি কিন্তু বোঝাবার জন্য এক্সাম্পল গুলো দিচ্ছি, কেউ আর ভুলভাল কিছু মনে করবেন না। 11th হাউসের কানেকশন শুক্র। আমি আবার বলছি, সুখের জায়গাটা, আমার যে প্রতিবন্ধকতা সেখান থেকে ওভারকাম করার জায়গাটা গ্রহগত সিচুয়েশনের মধ্যে দিয়ে সার্বিক অর্থে লক্ষ্য করা যাচ্ছে। আমার কর্মটুকু এবং ব্রেন বুদ্ধিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার দ্বারা যদি আমি সঠিক মতো নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারি, অর সিচুয়েশন থেকে ডেফিনিট ভাবে বেরিয়ে আসবো। কিন্তু আবার বলছি, 12 হাউসের এবং 3 নম্বর ঘরের বুধের যে সিচুয়েশন, 12 নম্বর ঘর মানে কিন্তু ব্যয়ের স্থান বোঝানো হয়। তাহলে বুদ্ধিটা অন্য কারোর দ্বারা যেন প্রভাবিত না হয়ে যায়, অন্য কাউকে বিশ্বাস করে আমার যে স্বক্ষেত্র বা আমার যে নিজের বুদ্ধি, আমার যে নিজের বুদ্ধির উপর বিশ্বাস, সেটাকে ভুলভাবে যাতে আমি ইমপ্লিমেন্ট না করি। তেমন আমি নিজের প্রতি যাতে বিশ্বাস রাখি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সফল হওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। যেমন আজকের মতন এইটুকুই। নমস্কার।